অর্থাৎ কোন খাবারে আয়রন বাড়ে সংক্ষেপে বলতে গেলে অনেক মহিলাদের দেখা যায় যে কম বেশি রক্তশূন্যতায় ভুগছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন কথা বলছি ধোলাইপাড় পালস স্পেশালিস্ট হসপিটাল থেকে। তো আজকে আমরা কথা বলবো যে কিভাবে কোন ধরনের খাবার যদি আমরা বেশি খাই তাহলে আমাদের আয়রন বৃদ্ধি পাবে, অর্থাৎ কোন খাবারে আয়রন বাড়ে সংক্ষেপে বলতে গেলে। তো আগেরও দুটো ভিডিও ছিল আয়রন নিয়ে, আগের আরো দুটো ভিডিও আছে যে দুটো আমি ভিডিও লিঙ্কে দিয়ে দিব। তো তারপর আমি একটু সামারাইজ করি, যারা আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য একটু সামারাইজ করি। অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্সপেক্টিভে আয়রন অনেক ভাইটাল একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে মহিলাদের জন্য। অনেক মহিলাদের দেখা যায় যে কম বেশি রক্তশূন্যতায় ভুগছেন, কিংবা দেখা যাচ্ছে যে রক্তশূন্যতার জন্য দীর্ঘদিন আয়রন খাওয়ার পরও আয়রন বাড়ছে না। তো তাদের জন্য আমি আর দুটো ভিডিও করেছিলাম। তো তারপরে কিছু কথা আজকে বলি, যেমন হচ্ছে যে যাদের ক্ষেত্রে আয়রন বাড়ে না তাদের ক্ষেত্রে সমস্যাটা কোথায় হতে পারে। হয় তারা আয়রন জাতীয় খাবার কম খাচ্ছে, অথবা আয়রন খাবার পরেও তাদের আয়রনটা হয়তো বডিতে ঠিকমতো মেটাবলিজম হচ্ছে না। তো আয়রন মেটাবলিজম আসলে কয়েকটি ধাপে হয়। আমরা যখন যে কোনো ধরনের আয়রন জাতীয় খাবার, অথবা হচ্ছে আমরা যে আয়রনের পিল নেই, অর্থাৎ আয়রনের যে ওষুধগুলো থাকে, বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ আছে আমরা খাচ্ছি, তো এই ওষুধটা খাবারের কতটুকু হজম হচ্ছে, মেটাবলিজম কতটুকু হচ্ছে তার উপরও কিন্তু নির্ভর করে। তো আয়রন যাতে আপনারা আয়রন জাতীয় শুধু ওষুধ ছাড়াও যাতে আপনারা খাবার দিয়েও যাতে ঘাটতি ফিল আপ করতে পারেন, এই জন্য আজকে ভিডিওটি করা। আগের ভিডিও করার পর অনেকেই কোশ্চেন করেছিলেন যে আয়রন বাড়ার জন্য আমরা আসলে কি খাবো। অনেক খাবারই কম বেশি আয়রন থাকে, বাট কিছু খাবার আছে যেগুলোতে আয়রনটা অনেক পরিমাণে, তো সেই জাতীয় খাবারগুলো আপনারা একটু বেশি খেতে পারেন। তো আমরা একটা জিনিস বলেছিলাম যে যারা আয়রন খান, বিশেষ করে যারা আয়রন ট্যাবলেট খান, আপনারা চেষ্টা করবেন ট্যাবলেটটা দুপুরে খাওয়ার জন্য। বিকজ হচ্ছে যে বাংলাদেশের সবাই কম বেশি গ্যাস্ট্রিকের ওষুধ খায়। তো আয়রন হজমের জন্য, মেটাবলিজমের জন্য কিন্তু আপনার অবশ্যই আমাদের পেটের যে অ্যাসিড আছে, যেই অ্যাসিড বন্ধ করা নিয়ে আমাদের পরিমাণে যে টেনশন যে কিভাবে অ্যাসিড বন্ধ হবে, তো সেই অ্যাসিডটা খুবই গুরুত্বপূর্ণ। তো সকালে এবং রাতে যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান আর তখন যদি আপনি আয়রন খান, তাহলে কিন্তু কাজ হবে না। এবং আমি অবশ্যই এই জন্য পরামর্শ দিব আপনার আয়রনটা হচ্ছে আপনারা দুপুরে খাবেন, যখন আপনাদের পেটে অ্যাসিডটা থাকে, যেহেতু আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার প্রবণতাটা অনেক বেশি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আয়রনের এটার পাশাপাশি আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি খাবেন। ভিটামিন সি কিন্তু আয়রনের মেটাবলিজমে খুবই বেশি হেল্প করে। আর যাদের ক্ষেত্রে আয়রনের ঘাটতি আছে তাদেরকে সাজেস্ট করব, যদি আপনার এরকম হ্যাবিট থাকে যে আপনি প্রচুর পরিমাণে চা কফি পান করেন, দ্যাট মিনস হচ্ছে ক্যাফেইন খান, আপনি অবশ্যই সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো আর এখন আমরা আসবো যে আসলে আয়রন জাতীয় খাবার কোনগুলো খেলে আয়রন দ্রুত বৃদ্ধি পেতে পারে। এবং আমরা সবাই জানি যে আসলে আয়রন কিন্তু আমাদের রক্তের যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের জন্য একটা ইম্পর্টেন্ট এলিমেন্টস। তো আয়রন কম থাকলে আলটিমেটলি দ্যাটস ওয়াই হিমোগ্লোবিন কমে যায়, যার জন্য আমরা রক্তটাও কম দেখি। তো নর্মালি আমরা কিছু খাবার বলতে পারি, যেমন হচ্ছে কুমড়া, মিষ্টি কুমড়া যে থাকে, মিষ্টি কুমড়ার বিচি বা কুমড়ার বিচি। তো কুমড়ার বিচি অনেকভাবে খাওয়া যায়। এটি আপনি ড্রাই করে খেতে পারেন, অথবা আপনি ড্রাই করে হালকা ফ্রাই করে বিভিন্ন আইটেমের সাথে মিক্স করে, বা ডিরেক্টও খেতে পারেন। তো আমাদের সাধারণত একজন ফিমেলের দেখা যায় যে সারাদিনের টোটাল ডেইলি রিকোয়ারমেন্টস হচ্ছে 18 মিলিগ্রাম, আর সেখানে একজন যদি মেল হয়, পুরুষ, তার হচ্ছে 8 মিলিগ্রাম। ফিমেলের ক্ষেত্রে সবসময় আয়রনের চাহিদাটা বেশি। তো ফিমেলদের ক্ষেত্রে সাধারণত এই 18 মিলিগ্রামের মধ্যে আপনি যদি সারাদিন এক আউন্স পরিমাণে যদি আপনি কুমড়ার বিচি খান, সেক্ষেত্রে আপনি হয়তো বা 2.5 to 3 মিলিগ্রাম আপনার ঘাটতি ফিল আপ হয়ে যাচ্ছে। অ্যাকাউন্টস কিন্তু খুবই সামান্য পরিমাণে। তো এছাড়া পাশাপাশি আমরা কি, যেমন হচ্ছে মসুরের ডাল আমরা সবাই খাই। মসুরের ডাল আপনি হয়তোবা ডেইলি বেসিসে অথবা বিভিন্ন আইটেমের সাথে মিক্স করে হোক বা উইকলি মসুরের ডালটা আপনি খেতে পারেন। সাধারণত 1 কাপ সিদ্ধ মসুরের ডালে 6.6 মিলিগ্রামের মতো কিন্তু আয়রন থাকে। তাহলে আগে ছিল প্রায় 3 আর 6, এখানে কিন্তু আপনার অলমোস্ট হাফ অফ দ্য ডেইলি রিকোয়ারমেন্টস কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। এর পাশাপাশি যেমন আপনি পালং শাক খেতে পারেন প্রচুর পরিমাণে। পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং সাথে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস আছে। ভিটামিনসের মধ্যে ইম্পর্টেন্ট ভিটামিন কে। ভিটামিন কে এটা খুবই ইম্পর্টেন্ট, এবং ফলিক অ্যাসিড, যে দুটো জিনিস। ফলিক অ্যাসিড কিন্তু আমরা যেমন প্রেগনেন্সিতেও কিন্তু কী করি, সাপ্লিমেন্ট দিয়ে রাখি। শুধু প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিডটা বাচ্চার জন্য না, মায়ের জন্য ইম্পর্টেন্ট। এই ফলিক অ্যাসিডও কিন্তু রক্ত বাড়াতে অনেক সাহায্য করে। এছাড়া যেমন ছোলা, ঠিক আছে, আপনি ছোলা ভিজিয়ে অথবা দেখা গেছে ছোলা সিদ্ধ করে বিভিন্ন আইটেমে রাখতে পারেন। ছোলা, তারপরে হচ্ছে লাল মাংস, বিশেষ করে লিভারেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর যদি আপনি ফ্রুটস চিন্তা করেন, যেমন হচ্ছে পেয়ারা হতে পারে, তারপরে বিটরুট হতে পারে, এগুলোতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো আশা করছি যে আপনাদের এই ধরনের ইনফরমেশনগুলো আপনাদের কাজে দিবে। আর যদি কোনো এরপরে কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন। ধন্যবাদ।